ওয়েলকাম টু মাই চ্যানেল শতাব্দীস কিচেন। শতাব্দীস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। নমস্কার বন্ধুরা, আমি শতাব্দী। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো। আমার নতুন বন্ধু, আমার পুরনো বন্ধু, সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকে যে রেসিপিটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব সেটা হচ্ছে গন্ধরাজ লস্যি। এই গন্ধরাজ লস্যি ঘরে থাকা সামান্য কয়েকটা উপকরণ দিয়ে কত সহজেই তোমরা তৈরি করে নিতে পারো সেটাই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এটা খেতে খুব সুন্দর হয়। যদি কেউ একবার ঘরে তৈরি করে না খাও সে কিন্তু বুঝতে পারবে না। তো চলো আমি দেখিয়ে দিই এটা করতে আমাদের কি কি লাগবে। আমি এখানে একটা ডালের কাঁটা ব্যবহার করেছি। ডালের কাঁটা ব্যবহার করা হয় এই জন্য যাতে লস্যির টেক্সচারটা ঠিক থাকে। শরবত আর লস্যির মধ্যে এটাই পার্থক্য টেক্সচারের। দেখো এর ক্রিমি টেক্সচারটা কিন্তু থেকে যায়, কিন্তু তোমরা যদি এটাকে গ্রাইন্ডারে করো সেটা কিন্তু জল হয়ে যাবে। তো আমি এখানে একটা গন্ধরাজ লেবু নিয়ে নিয়েছি, ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি লেবুটাকে। যতটুকু লাগবে ততটুকুই আমরা ব্যবহার করব। আর নিয়ে নিয়েছি ঘরে পাতা টক দই। তোমরা চাইলে দোকানের টক দইও ব্যবহার করতে পারো, ফুল ফ্যাট ক্রিমের দই হলে সবচেয়ে বেশি ভালো হয়। নিয়ে নিলাম কিছুটা পরিমাণ জিরে, গোটা জিরে, যেটাকে আমি শুকনো খোলায় ভেজে একটুখানি গুঁড়ো করে নেব। এই লস্যিতে কিন্তু ভাজা জিরের গুঁড়ো দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এগুলো কিন্তু আমরা খুব সহজেই ঘরে তৈরি করে নিতে পারি। তো আমি এটাকে একটুখানি ভেজে নিয়ে দেখো ভাজা হয়ে গেছে আমার। এবার আমি এটাকে ঠান্ডা করে গুঁড়ো করে নেব। গুঁড়োটাও তৈরি করে নিয়েছি আমি। এবার দেখো এই যে দইটা আমি ঘরে পেতেছি, এর উপর থেকে একটা সর পড়েছে। এই সরটা আরও মোটা হলে ভালো হয়। ফুল ফ্যাট ক্রিম হলে মানে দইটা হলে সেটা আরও বেশি ভালো হয়। তো যাই হোক, আমি তো ঘরে পাতা টক দই ব্যবহার করেছি তাই আমারটা একটু পাতলা আছে। আমি এখানে একটা গন্ধরাজ লেবু নিয়েছি, জেসটা আমার লাগবে, আর কিছুটা পরিমাণ লেবু লাগবে। নিয়ে নিয়েছি একটা হাঁড়িটা যাতে নড়ে না যায় সেই জন্য নিচে একটা বিড়া দিয়ে নিয়েছি। তোমাদের কাছে না থাকলে তোমরা যে কোনো পাত্রে নিচে একটা কাপড় দিয়ে করতে পারো, কারণ আমরা যে ডালের কাঁটাটা দিয়ে ঘুটবো তার জন্য কিন্তু ওটা সরে যেতে পারে। তো দিয়ে দিলাম পরিমাণ মতন টক দই আর চিনি, সঙ্গে একটু বিট নুন, আর দিয়ে দেবো গন্ধরাজ লেবুর জেস্ট। একটুখানি আমাদের লাগবে, সেটাও পরের জন্য আমরা রেখে দেবো, পরে আমাদের লাগবে। তো যতটুকু এখানে লাগবে লস্যিটা তৈরি করতে ততটুকু আমি দিয়ে নিলাম আধঘানার থেকে একটুখানি কম গন্ধরাজ লেবুর রস। তোমরা চাইলে আরও একটু ব্যবহার করতে পারো, সেটা দইয়ের পরিমাণ আর লস্যির পরিমাণের উপর নির্ভর করে তোমরা অ্যাড করবে। এবার দিয়ে দেবো ভেজে রাখা জিরের গুঁড়ো। এটা অবশ্যই দিতে হবে, তাহলে কিন্তু যে কোনো লস্যিতে তোমরা ব্যবহার করতে পারো, খুব সুন্দর হয়। তো আমি এটাকে ঘুরিয়ে নেব। দেখো ডালের কাঁটার সঙ্গে ঘোরালে কিন্তু এটার টেক্সচারটা কখনোই জলজলে হয়ে যাবে না, এটার ক্রিমি টেক্সচারটা বজায় থাকবে। ততক্ষণ পর্যন্ত আমি এটাকে চালাবো যতক্ষণ না পর্যন্ত চিনিটা এর সঙ্গে মেল্ট হয়ে যাচ্ছে। আমি কিন্তু সাদা নুনের ব্যবহার এখানে করিনি একদম। তোমাদের কাছে যদি বিট নুন না থাকে সেক্ষেত্রে তোমরা সাদা নুনের ব্যবহারটা করতে পারো। চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু থেকে থাকো, বন্ধু হতে চাইলে বন্ধু হয়ে পাশে চলে আসতে পারো। সেজন্য তোমাদের ফুল ভিডিওটা ওয়াচ করতে হবে। সাবস্ক্রাইব বাটনের সাথে সাথে বেল নোটিফিকেশনটা অন করে দিতে হবে, যাতে প্রথম ভিডিও নোটিফিকেশন তোমার কাছে সবার আগে পৌঁছে যায়। এটা আমার তৈরি হয়ে গেছে, দেখো উপরে বাবেলস এসে গেছে। তো আমি এটাকে সার্ভ করে নেবো কিছু মাটির গ্লাসে। মাটির গ্লাসে লস্যি খেতে অসাধারণ লাগে। যে যদি কেউ কখনো না খেয়ে থাকো অবশ্যই একবার ট্রাই করবে। আমি সেই জন্যই এর মধ্যে বরফ কুচিও অ্যাড করিনি। বরফ কুচি অ্যাড করলে প্রথমত হয় কি, লস্যিটা জলের মতন হয়ে যায়, তার ক্রিমি টেক্সচারটা চলে যায়। আর আমি এটাকে যেহেতু বাড়িতে বানিয়েছি, ফ্রিজে রেখে দেবো, তাই আমি এর মধ্যে আর বরফ অ্যাড করিনি। এবার আমি এর উপর থেকে দিয়ে দেবো কিছুটা গন্ধরাজ লেবুর জেস্ট, আমি কুড়িয়ে আলাদা করে রেখেছিলাম সেইটুকু। এটা দিয়ে গার্নিশ করছি যাতে দেখতে সুন্দর লাগে, সেই জন্য উপর থেকে একটুখানি ভাজা জিরের গুঁড়ো ছড়িয়ে দিয়েছি। এটা দুর্ভাগ্যবশত শ্যুট হয়নি, ক্যামেরাটা অফ ছিল তখন। লস্যিটা ভালো লাগলে বাড়িতে অবশ্যই একবার তৈরি করে খেয়ে দেখবে, কারণ এটা খেতে যেমন ভালো হয় স্বাস্থ্যের পক্ষেও কিন্তু ততটাই ভালো। এই গরমে শরীরকেও খুব ঠান্ডা রাখে এই লস্যিটা। তাহলে আজকে এই পর্যন্তই বন্ধুরা, দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।